হাই ফ্রেন্ডস, আমি কিছু বলতে চাই এখন। শিশুদের যখন শিশুর জন্ম হয় একদম ছোট্টবেলায়, তখন থেকেই তাকে আমার মতে প্রেগন্যান্ট অবস্থায় মহিলারা যখন প্রেগন্যান্ট থাকেন, একটা শিশুকে যখন জন্ম দেবেন, প্রেগন্যান্ট অবস্থাতেই রামায়ণ, মহাভারত, পুরাণ এইসব গ্রন্থগুলো পড়া উচিত। এবং আমাদের যে জীবনের যে সমস্ত নীতি কথাগুলো আমরা ছোটোবেলায় পড়েছি, আদর্শলিপি, বর্ণপরিচয় এবং বিভিন্ন নীতিকথা গল্পতে, চাণক্য নীতি, তারপরে শ্রীকৃষ্ণর নীতি, গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ, কোরআন, সব যত ধর্মগ্রন্থই আছে, সব ধর্মগ্রন্থেই সুস্থ স্বাভাবিক জীবন বেঁচে থাকার জন্য যে সুস্থ মস্তিষ্কের দরকার, সেই উপদেশই দেওয়া হয়েছে। যখন মহিলারা প্রেগন্যান্ট থাকেন তখন থেকে যদি পড়া শুরু করেন, তারপরে বেবি হওয়ার পরের থেকেও যদি বেবিকে ছোটোবেলা থেকেই নীতিকথা, আদর্শ গল্পগুলো, রামায়ণ, মহাভারত, পুরাণ, কোরআন, যার যেই ধর্মগ্রন্থ আছে, হ্যাঁ, সব ধর্মগ্রন্থের মধ্যে আমাদের জীবনে চলার পথে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সব কিছু লেখা আছে। সুখ, দুঃখ, জরা, রোগ, আমরা যেই যত রকমেরই মানসিক কষ্ট, আঘাত যাই আসুক না কেন, সব কিছুর সাথে বেঁচে থাকার যে লড়াই, সেটা কিন্তু আমাদের এই রামায়ণ, মহাভারত, পুরাণ, গীতা, কোরআন এইসবেই কিন্তু লেখা আছে। আজকে যত কিছু বিজ্ঞান যা আবিষ্কার করেছে, এই রামায়ণ, মহাভারত, পুরাণ নীতিকথা, পুরাণ কাব্যতে যা, সেগুলো কিন্তু সেইগুলোর থেকে চিন্তা ভাবনা করেই কিন্তু বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে। তাই এর বাইরে আমাদের কোনো আমরা যদি এইসব রামায়ণ, মহাভারতের যে চরিত্রগুলো, আদর্শগুলো গীতাতে যে আছে, হ্যাঁ, এগুলো যদি আমরা পড়ি, ছোটোবেলা থেকে শিশুকে যদি শিক্ষা দিই, তাহলে কিন্তু সমাজে এত অশান্তি, এত অত্যাচার, এত কিছু কিন্তু হয় না। ছেলে এবং মেয়ে, ছেলেদের আলাদা শিক্ষা, মেয়েদের আলাদা শিক্ষা, এরকম কোনো শিক্ষা হয় না। আপনি আপনার ছেলেকেও যা শেখাবেন, মেয়েকেও তাই শেখাবেন। মেয়ে হলেই যে ঘরের রান্না করবে, বাসন মাজবে, জামা কাপড় কাচবে, ছোটোবেলা থেকেই বাড়িতে তাকে শেখানো হবে, পরের বাড়িতে গিয়ে সে তাকে বিয়ে দিতে হবে বলে তাকে সব কাজ শেখাতে হবে। আর ছেলে হলেই যে সে রাস্তায় রাস্তায় ঘুরবে, আড্ডা দেবে বন্ধুদের সাথে, স্কুল কলেজের পরে আড্ডা দিয়ে বাড়িতে ফিরবে, সেটা কিন্তু ঠিক নয়। ছোটোবেলা থেকে তাকে আপনার যে পড়াশোনার পাশাপাশি, আর যদি আপনি ডিগ্রি অর্জন ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, টিচার এইসব করার জন্য না ছুটে ছেলে বা মেয়েকে প্রকৃত মানুষ করার জন্য আপনারা সেই শিক্ষা দিন। এবং ছোটোবেলার দিকেই তাকে শেখান ছেলে মেয়ে বলে, পুরুষ নারী বলে কোনো আলাদা কিছু হয় না। তারপরে বিভিন্ন ধর্ম, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, পার্সি বলে কিছু হয় না। হ্যাঁ, আমাদের সমাজে থাকতে হলে একটা আইডেন্টিটি দরকার, কোন ধর্ম কী আমাদের পূর্বপুরুষ থেকে প্রচলন হয়ে আছে, সেটা তাকে শেখান। কিন্তু তাকে ধর্মবিদ্বেষ শেখাবেন না। তাকে শুধু একটাই জিনিস শেখাবেন, যে একটাই জাত আছে আমাদের, মানুষ জাত, আমরা মানুষ। হ্যাঁ, আর ছোটোবেলা থেকেই ছেলেকেও যেমন, মেয়েকে যেমন শেখান বাসন মাজা, রান্না করা, হ্যাঁ, ছোটোবেলা থেকে এগুলো শেখাতে হয়। আপনি যতই কোটিপতি ধনী হন না কেন, এখনও আমাদের ইন্ডিয়ার বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু যে যত হাই প্রোফাইলেরই সার্ভিস করুক বা হাই প্রোফাইলে থাকুক, কাজের লোক কিন্তু পায় না। নিজের বাড়ির কাজ কিন্তু নিজেকেই করতে হয়। সুতরাং ছোটোবেলা থেকে যদি আপনি শেখান ছেলেকেও মেয়েকেও বাড়ির টুকিটাকি কাজ করা, মায়ের সাথে সাথে কাজ করা, নিজের কাজ, নিজের ঘর গোছানো, বোতলে জল ভরা, খাবার সময় খাবার সার্ভ করা টেবিলে, হ্যাঁ, বাড়িতে যদি থাকে, আপনি যদি রান্না করেন, আপনার রান্নার কাজে হেল্প করা, কিছু তরকারি কেটে দেওয়া, বা আপনি রুটি করলেন বা লুচি করলেন, ছেলে বা মেয়ে যেই থাকুক না কেন তাকে বললেন আটাটা মেখে দে বা পাশে বসে ভাজ, তাহলে তার
আপনি যদি স্কুল কলেজে সে ছোটোবেলার থেকে বাড়িতে মানে তার স্কুল কলেজের যে টাইম সেটা শেষ হওয়ার পরে বাড়িতে সে যখন আসবে, সে যখন যেখানে পড়তে যায় বা সে যে কোনো অ্যাক্টিভিটি শিখুক না কেন, যেই টাইমে যায় আর কোন টাইমে যাচ্ছে কোন টাইমে আসছে কখন ছুটি হচ্ছে, এগুলো বাড়ির গার্জিয়ানদের এগুলো খোঁজ নেওয়া উচিত। কারণ সে যাতে স্কুল কলেজে পড়াশোনা বা যেখানেই যাচ্ছে, যে কোনো যাই কিছু শিখতে যাচ্ছে না কেন, সেখানে শেখার পরে সে কোথায় আড্ডা দিচ্ছে, ছেলেই হোক মেয়েই হোক, কার সাথে আড্ডা দিচ্ছে, এগুলো মা বাবার জানা উচিত। আপনি আড্ডা দিতে দেবেন না বাইরে, ছোটোবেলা থেকেই ওকে সংসার সম্বন্ধে ওকে আইডিয়া শেখান যে আমাদের জীবনে আমাদের বাঁচতে হলে প্রত্যেককেই সংসার করতে হয়, এবং সংসারে থাকতে হলে যে সে বিয়ে করবে যখন তার বউ এসে সব কাজ করবে আর সে বাইরের কাজ করবে আর আড্ডা দিয়ে বাড়িতে আসবে, সেটা ঠিক নয়। ছোটোবেলা থেকে তাকে সংসার সম্বন্ধে আইডিয়া দিতে হবে এবং সংসারকে ভালোবাসা শেখাতে হবে। সংসারকে যদি ভালোবাসা শেখান এবং ছোটোবেলা থেকেই যদি মহিলাদের যদি সম্মান করা শেখান, পুরুষ মহিলাদের সম্মান করবে, মহিলা পুরুষদের সম্মান করবে। শুধু পুরুষদেরই শেখাতে হবে না যে মহিলাকে কীভাবে রেসপেক্ট করতে হয়, মহিলাদেরও শেখানো উচিত পুরুষকে কীভাবে রেসপেক্ট করতে হয়। আমরা যদি ছোটোবেলার থেকেই তাকে সেই শিক্ষা দিই, তাহলে মনে হয় এইসব ক্রাইমগুলো অনেক কমে যাবে। কারণ আমাদের সমাজে এখন সমাজ ব্যবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, বেশিরভাগ ফ্যামিলিতেই দেখছি মা বাবা অত্যন্ত সেলফিশ হয়ে গেছে। বা হয়তো দেখা গেল মা কোনো বাইরে কাজ করছে, সেখানে তার বয়ফ্রেন্ড আছে, বা বাবা কোনো কাজ করছে, সেখানে তার কোনো গার্লফ্রেন্ড আছে। বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে পরকীয়া লিগ্যাল হয়ে আমাদের সমাজ ব্যবস্থার আরও ক্ষতি হয়েছে। আমার মনে হয় আপনি আপনার বাইরে যে সমস্ত মহিলারা পুরুষদের টাইম দেন বা পুরুষরা মহিলাদের টাইম দেন, সেই টাইমটা যদি আপনি আপনার ফ্যামিলিকে দেন, আপনার ছেলে মেয়ের পড়াশোনা কতটা কী করছে সেগুলো বাড়িতে এসে দেখা, তার সুবিধা অসুবিধা দেখা, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড, হ্যাঁ যেই হোক, তার সাথে টাইম স্পেন্ড করা। হ্যাঁ, আপনি এখন যদি বাইরে কাজ করে আসলেন, কিন্তু আমার মনে হয় বন্ধু বান্ধবের সাথে আড্ডা না দিয়ে বাড়িতে ফ্যামিলিকে টাইম দেওয়া উচিত, এবং হাজব্যান্ড ওয়াইফকে, ওয়াইফ হাজব্যান্ডকে রেসপেক্ট করা, উভয়কে রেসপেক্ট করা উচিত, এবং উভয়কে টাইম দেওয়া উচিত। বাড়িতে আসলে উভয়ে মিলেই কাজ করা উচিত। যে বউ কাজ করছে বলে, হ্যাঁ, মানে স্ত্রী কাজ করছে তার জন্য হাজব্যান্ড বাইরে ঘুরে আসবে, সে এসে রান্না করে রাখবে আর সে এসে খাবে, এটা ঠিক নয়। উভয়কেই সংসারের কাজকর্ম দেখতে হবে এবং সংসারকে ভালোবাসতে হবে। ছেলে মেয়ে, সংসারের সুখ সুবিধা অসুবিধা এগুলো উভয়কেই জানা উচিত, পুরুষ এবং নারী উভয়কেই। হ্যাঁ, অনেকেই দেখছি বাইরে টাইম স্পেন্ড করে আসে, তখন ঘরের হাজব্যান্ডকে বা ঘরের ওয়াইফকে ভালো লাগে না। তারপরে এক নারী বা এক পুরুষে তাদের ভালো লাগে না। কেন? এইসব কেন হবে? আপনারা যদি যখন বিয়ে করেছেন, বিয়ে মানে কি 7 জন্মের রিলেশন। তাহলে বিয়েটা কেন করেছেন? যদি সংসার যদি করতে না ইচ্ছা করে, বা বউকে বা আপনার ওয়াইফকে বা হাজব্যান্ডকে কয়েকদিনের জন্য ভালো লাগলো, তারপরে ভালো লাগলো না। আমি উভয়ের কথাই বলছি, হাজব্যান্ডের কথাও বলছি, ওয়াইফের কথাও। বেশিরভাগ ফ্যামিলিতেই এটাই চলছে। তাহলে আপনারা যদি নিজেদের স্বার্থ নিয়ে যদি বাইরে এনজয় করে আসেন, হাজব্যান্ড অন্য জায়গায় এনজয় করে আসলো, বা কোনো ফ্যামিলির ওয়াইফ, ফ্যামিলিতে মানে দুজন কাপেল কোনো ফ্যামিলিতে এখন ঠিক নেই। হয় হাজব্যান্ডের বাইরে বিভিন্ন মহিলাদের সাথে রিলেশন, নাহলে ওয়াইফের বাইরে বিভিন্ন পুরুষের সাথে রিলেশন। যা দেখছি খুব কম, 100-র মধ্যে 99% এইরকমই। খুব কম হয়তো বাড়ির উভয়েই ভালো, ক্যারেক্টার ভালো, তারা সংসার ভালোবাসেন, সংসার টাইম দেন, ছেলে মেয়েকে টাইম দেন। বেশিরভাগ ফ্যামিলিতেই হয় হাজব্যান্ডের পরকীয়া আছে, নইলে ওয়াইফের পরকীয়া আছে। এর ফলে কী হচ্ছে, আপনি আপনার ফ্যামিলিকে টাইম দিচ্ছেন না। ধরুন হাজব্যান্ড যদি বাইরে বিভিন্ন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, ওয়াইফ বাড়িতে থাকলে সে বাড়িতে থাকুক বা সার্ভিস করুক বা যে কোনো জবই করুক না কেন, বাড়িতে এসে কিন্তু তার মাথাটা ঠিক থাকে না। যে ভালোবাসার মানুষটাকে কিন্তু অন্য কারোর সাথে শেয়ার করা যায় না। হ্যাঁ, বা ওয়াইফও যদি বাইরে কিছু করে বা হাজব্যান্ডও যদি করে, যেই বাইরে যাই পরকীয়া করুক না কেন, বাড়িতে এসেই যখন অপোজিট যে থাকে তার কিন্তু মাথা ঠিক থাকে না। হ্যাঁ,
তখন সে সংসারের প্রতি তার ভালোবাসা থাকে না, শ্রদ্ধা থাকে না, সম্মান থাকে না, ছেলে মেয়ের দিকে নজর থাকে না। এর ফলে কী হয়, আপনারা আপনারা নিজেদের এনজয়ের জন্য বাইরে আপনারা এনজয় করে আসছেন, অথচ আপনার সন্তানের ক্ষতি হচ্ছে, সংসারেরও ক্ষতি হচ্ছে, সংসারের উন্নতি হয় না। যেই সংসারে ভালোবাসা না থাকে, আপনি যদি কম টাকাও ইনকাম করেন, কিন্তু আপনার যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, সুখ শান্তি থাকে, এর থেকে আর দামি সম্পদ কোনো কিছু হয় না। কিন্তু আপনি যদি বাইরে এরকম এনজয় করে আসেন, তাহলে কী হবে, সংসারটা ঠিকঠাক থাকে না। এবং তার ফলে কী হয়, অপোজিট যে থাকে, যদি ওয়াইফ বাইরে কিছু করে, সেই হাজবেন্ড যখন জানতে পারে, তখন সে এতটাই আঘাত পায়, কোনো ওষুধেই তাকে আর ঠিক করতে পারে না। তাতে কী হয়, সংসারের ক্ষতি হচ্ছে, তারপরে মানসিক অশান্তি, মানসিক থেকে শারীরিকও নানান রকম রোগ হয়। আমাদের শরীরে যত রোগ, সব কিন্তু এই মন থেকেই হয়। আমাদের যখন মনে সুখ না থাকে, শান্তি না থাকে, মানসিক অশান্তি যদি থাকে, আমরা কিন্তু তখন অসুস্থ হয়ে পড়ি। হ্যাঁ, তো আপনারা যদি নিজের যদি সংসারটাকে যদি করতে নাই পারেন, তাহলে বিয়ে করবেন না। যাদের এরকম ভালো লাগে না, একজন মহিলা বা একজন পুরুষ, সংসার করতে যাদের ইচ্ছা নেই, তারা বিয়ে করে একটা পৃথিবীতে সন্তান এনে তার লাইফটাকে নষ্ট করবেন না। কারণ আপনাদের এই নাটকের জন্য, আপনাদের এই পরকীয়ার জন্য সন্তানের ক্ষতি হয়, তার কেরিয়ার, লাইফ, ফিউচার সব কিছু নষ্ট হয়ে যায়। এর ফলে সেই একটা ছোটোবেলার থেকেই নারী বা যদি তার দেখে, সে তো সন্তান তো তার মা বাবার আদর্শেই বড় হয়, কিন্তু সন্তান যখন দেখে ছোটোবেলার থেকেই যে তার মা পরকীয়াতে লিপ্ত, সংসারে মন নেই, সংসারে অশান্তি, বাবার সঙ্গে অশান্তি, ঝগড়া, ফ্যামিলিতে অশান্তি, ঝগড়া, ছোটোবেলা থেকে তাকে টাইম দেয়নি, ভালোবাসেনি, তখন সে কিন্তু রেসপেক্ট করে না, এবং তার পড়াশোনা, মানে সুস্থ মস্তিষ্ক গঠন, সব কিছুতেই কিন্তু তার প্রবলেম হয়। তখন কিন্তু সে নিজের জীবনের প্রতি ভালোবাসা থাকে না, ঘৃণা নিয়ে জন্মায়। তখন এই ঘৃণা থেকেই কিন্তু বিভিন্ন আক্রোশের সৃষ্টি হয়। তখনই কিন্তু আপনার সন্তান বিকৃত মস্তিষ্কের শিকার হয়, এবং ইন ফিউচারে এইসব সন্তান প্রচণ্ড স্বার্থপর হয়, কাউকে ভালোবাসতে শেখে না। তখনই যে কোনো অফিসে বা যে কোনো জায়গায় কাজ করুক না কেন, যাই করুক না কেন, তার মাথায় তখন মানুষকে ঠকানোর চিন্তা শুরু হয়ে যায়। তখনই চুরি, ছিনতাই, বিভিন্ন ধরনের এইসব ঘটনাগুলো ঘটে, রেপ এইসব ঘটে। উল্টো দিকে, মানে আমি উভয়ের কথাই বলছি, মহিলা এবং পুরুষ উভয়ের কথাই বলছি। আপনার যদি সন্তান কন্যা হোক বা পুত্র হোক, যাই হোক, আপনার ফ্যামিলিতে যদি অশান্তি হয়, তার মস্তিষ্কের বিকাশ হয় না। সুতরাং আপনারা যদি সংসার ঠিকমতো করতে না পারেন, তাহলে পৃথিবীতে সন্তানকে আনবেন না। সন্তানকে পৃথিবীতে আনলে তার উপরে অনেক কর্তব্য, দায়িত্ব থাকে। আপনারা যদি সেগুলো না মেটাতে পারেন, তাহলে একটা সন্তানকে, একটা শিশুকে পৃথিবীতে এনে তার জীবনটাকে নষ্ট করার আপনাদের কোনো অধিকার নেই। সুতরাং আমি এটাই বলতে চাই, আপনারা যখন বিয়ের আগে, অনেকে লাভ ম্যারেজ করে বা অ্যারেঞ্জ ম্যারেজ করে, যখন বিয়ে করবেন, ভালো করে যাকে বিয়ে করবেন তাকে ভালো করে জাজ করে নেবেন, ভালো করে জেনে নেবেন, বুঝে নেবেন। আগে তার সাথে মিশুন, তার ফ্যামিলির সাথে মিশুন। তার সঙ্গে যদি কোনো ব্যাপারে মতের অমিল হয়, সব কিছু টেস্ট করবেন, তার ব্লাড টেস্ট, তার মেন্টাল টেস্ট, কাউন্সেলিং, সব কিছু। হ্যাঁ, আপনার যদি কোনো কিছুতে তার সাথে যদি অ্যাডজাস্ট না হয়, তাহলে বিয়ে করবেন না। কারণ আপনি বিয়ে করা মানে আপনি আপনার জীবনটা শুধু নষ্ট করছেন না, আপনি পৃথিবীতে যেই সন্তানকে আনবেন তাকেও নষ্ট করবেন, এবং আমাদের একটা বিকৃত সমাজ আপনারা উপহার দেবেন। এবং এই বিকৃত মস্তিষ্কের জন্য আপনিও অসুস্থ, আপনার যে মানে পার্টনার, সে হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, তার যদি এরকম পরকীয়াতে লিপ্ত থাকে, বা এক নারীতে বা এক পুরুষে যদি আসক্ত না মেটে, তার যদি বিভিন্ন মহিলা পুরুষের দিকে নজর থাকে, বিকৃত মস্তিষ্ক থাকে, তার ফলে কিন্তু আপনার শিশু সন্তানটাও কিন্তু ক্ষতি হচ্ছে। এবং আপনাদের দুজনের মধ্যে একজনের যদি এরকম বিকৃত মস্তিষ্ক থাকে, অপরজনও কিন্তু মানসিক, শারীরিক দিক থেকে নানান রকম রোগে আক্রান্ত হবেন। মানসিক রোগ তো হবেই, মানসিক রোগ থেকে সুগার, ডায়াবেটিস, কোলেস্টেরল বাড়বে,
রক্তে গ্লুকোজ বেড়ে যাবে, হাই প্রেশার হবে, হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হয়। এইসব বিভিন্ন রোগগুলো যে এইগুলো কিন্তু মানসিক রোগ থেকেই সৃষ্টি হয়। আর এবং আমাদের পৃথিবীতে সবাই কিন্তু ভালোবাসার কাঙাল। এই ভালোবাসার অভাবের জন্যই কিন্তু আমাদের এই পৃথিবীতে যত অশান্তি যা কিছু চলছে। হ্যাঁ, তো এবার আপনার পার্টনার যখন বাইরে এসব করছে আর অপোজিট যে কোনো পরকীয়াতে লিপ্ত থাকছে না, যে সংসার করতে চাইছে, তখন সে মানসিক শারীরিক অশান্তিতে, হ্যাঁ, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এরকম যদি প্রত্যেক ফ্যামিলিতেই এরকম যদি কন্টিনিউ বিভিন্ন ফ্যামিলিতে যদি এরকম রোগে আক্রান্ত থাকে মানসিক এবং শারীরিক, তারপরে সন্তানটাও যদি এরকম আক্রান্ত থাকে, তাহলে আমাদের কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাও ভেঙে পড়ছে, স্বাস্থ্য কাঠামোটাও আমাদের ভেঙে পড়ছে। কারণ আমাদের যা টাকা ইনকাম তাহলে তো এই মানে ট্রিটমেন্টেই চলে যাচ্ছে, তাতে কিন্তু সংসারে কোনো উন্নতি হচ্ছে না। আমাদের সংসারের আয় উন্নতি সবই নষ্ট হয়ে যাচ্ছে, টাকাও নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমার সংসারে আয় উন্নতি মানে দেশেরও ক্ষতি হচ্ছে। দেশেও আমাদের দেশেও বিকৃত মস্তিষ্কের শিকার হচ্ছে মানুষ। হ্যাঁ, বিভিন্ন বিকৃত মস্তিষ্ক যাদের, হ্যাঁ, তারা আমাদের সমাজটাকে কলুষিত করছে, দূষিত করছে। সুতরাং আমার মনে হয় বিয়ের আগে আপনারা ভালো করে যাচ করে নিন, জেনে নিন। সব কিছু যদি অ্যাডজাস্ট না হয় তাহলে বিয়ে করবেন না। আর বিয়ে করেও যদি আপনি জানতে পারেন যে আপনার পার্টনার এরকম আপনাকে ভালোবাসে না, বা বাড়িতে বিভিন্ন রকমের অশান্তি, হ্যাঁ, বা সে পরকীয়াতে লিপ্ত, এক নারী বা এক পুরুষে সে তার আসক্তি মেটে না, তার বিভিন্ন মহিলা পুরুষের কথা বলছি, মহিলার উভয়ের কথাই বলছি, তাদের অন্যের প্রতি আসক্ত থাকে, তাহলে আপনারা আর নতুন করে শিশুর কোনো পৃথিবীতে আনবেন না। সেই শিশু আপনি তো আপনার নিজের জীবনটা তো নষ্ট হয়েই গেছে, আপনার শিশুর জীবনটাও নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যদি সংসার ঠিকমতো যদি দেখেন যে করার মতো নয় এর সাথে, তাহলে তখনই সংসার ভেঙে দিন। কারণ আপনি আপনার লাইফটাকেও নষ্ট করছেন, আর যেই শিশু সন্তানটাকে আনছেন তার জীবনও নষ্ট করছেন, এবং আমাদের সমাজটাকে কলুষিত দূষিত করছেন। আমি এটাই বলতে চাই যে আসল যে কারণটা, আমরা বেশিরভাগই বাড়িতে, প্রত্যেক ফ্যামিলিতে বেশিরভাগই আমরা অসুখী, হয় মহিলা নইলে পুরুষ, কেউ না কেউ আমরা অসুখী, অশান্তিতে আছি। আজকের থেকে আপনারা প্রতিজ্ঞা করুন, যেই পরকীয়াতে লিপ্ত থাকেন সেখান থেকে বেরিয়ে আসুন। পুরুষকেও বলছি, মহিলাকেও বলছি, যেই টাইমটা আপনি আপনার বাইরে বন্ধু বা বান্ধবীকে দেন, সেই টাইমটা আপনি আপনার ওয়াইফ বা হাজব্যান্ডকে দিন। হ্যাঁ, সংসারকে দিন, সংসারকে ভালোবাসুন, তাহলে সমাজ ব্যবস্থাও ভালো থাকবে। আপনি যদি আপনার স্ত্রী বা স্বামীকে যদি রেসপেক্ট করেন, তাহলেই সংসারে সুখ শান্তি আসবে। সংসারে সুখ শান্তি মানে আমাদের সমাজ ব্যবস্থা ভালো থাকবে, তাহলে আমাদের সমাজে এত ক্রাইম এত কিছু হবে না। আপনারা পুরুষকে, পুরুষ স্ত্রীকে, উভয়কে সম্মান করতে শিখুন। আমাদের যত প্রবলেম এই মানে আমাদের ফ্যামিলি থেকেই হচ্ছে। আমরা বেশিরভাগ মানুষই গার্হস্থ্যের হিংসার শিকার হয়ে যাচ্ছি। সুতরাং আমাদের প্রত্যেক ফ্যামিলিতে যদি এইরকম হিংসা জেলাস থাকে, বেশিরভাগই কেউ কাউকে সহ্য করতে পারছে না, উভয়কে হিংসা করছে এবং নিজের স্বার্থ নিয়ে, হ্যাঁ, তারা নিজের বাইরে এনজয় করে আসছে, বাড়িতে অশান্তি করছে। হ্যাঁ, নিজের স্ত্রী বা হাজব্যান্ডকে সম্মান করছে না, অশান্তি করছে। এর ফলে কিন্তু আমাদের সমাজের এর ফলেই ক্ষতি হচ্ছে। আসুন আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা উভয়কে সম্মান করব এবং সুখে শান্তিতে সংসার করার চেষ্টা করব। আর আজ থেকে আমরা আর বাড়িতে কোনো অশান্তি করব না, উভয়কে রেসপেক্ট করব, এবং আমাদের যে সন্তান, তার পড়াশোনা, তার সমস্ত কেরিয়ার সব কিছুর দিকে আমরা ছোটোবেলা থেকেই নজর রাখবো। হ্যাঁ, আমার সন্তান কন্যা হোক বা পুত্র হোক, যেই হোক, তাকে সঠিক মানুষ হিসাবে তৈরি করার জন্য সঠিক শিক্ষা দেবো আমরা ছোটোবেলার থেকেই। আপনি যদি ছোটোবেলার থেকে আপনার পরিবার থেকেই আপনার সন্তান সব কিছু শেখে, আপনারা স্বামী স্ত্রী যা করবেন ছোটোবেলা থেকে আপনার সন্তানও সেটাই শিখছে। ওর সামনে স্মোকিং করা, ড্রিঙ্ক করা, কোনো নেশায় আসক্ত থাকবেন না। আপনি যদি ওকে সুশিক্ষা দিতে চান, আগে নিজের চরিত্রটাকেও গঠন করতে হবে, নিজেকেও ভদ্র হতে হবে, সভ্য হতে হবে। হ্যাঁ, আমি বলছি না যে কোনো নেশা করলেই যে সে অসভ্য বা অভদ্র হয়, সেটা বলছি না, কিন্তু আপনি যদি এসব করেন আপনার শরীরের যেমন ক্ষতি হচ্ছে, ইন ফিউচার
ফিউচারে আপনার সন্তানও আপনাকে দেখছে, তো সে তো বাবা মাকেই নকল করবে, সেগুলো দেখছে, সেও ইন ফিউচারে হ্যাঁ বিভিন্ন নেশায় আসক্ত হচ্ছে। এর ফলে কী হচ্ছে, আপনি যখন বিভিন্ন নেশায় আসক্ত থাকছেন, আমরা সবাই জানি যে কোনো নেশাই শরীরের পক্ষে ক্ষতিকারক। আমরা মদ খাই, বিড়ি খাই, সিগারেট খাই, গাঁজা খাই, খৈনি খাই, যাই খাই না কেন, আমরা যখন সুস্থ থাকি তখন সেটা খাই, কিন্তু সেই নেশা থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। নেশা যখন অতিরিক্ত বৃদ্ধি পায়, কিন্তু এর ফলে কী হয়, আমার শরীরের কিন্তু সব খারাপ হয়ে যাচ্ছে, লিভার, চোখ, কিডনি সবই আস্তে আস্তে অকেজ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে কিন্তু আমার শরীরটা কিন্তু স্বাস্থ্যটা ভেঙে যাচ্ছে, বিভিন্ন রোগের শিকার হচ্ছি। তাহলে আমি যখন রোগের শিকার হচ্ছি, তাহলে আমি এত কষ্ট করে আমার একটা সন্তানকে যে পৃথিবীতে এনেছি, তাকে নিয়েও তো আমার অনেক স্বপ্ন, সে জীবনে বড় হোক, প্রতিষ্ঠিত হোক। তাহলে তাকেও তো তাহলে তো সুশিক্ষা দেওয়ার জন্য আমাকে তাহলে তো এইসব নেশা টেশা ছাড়তে হবে, কারণ এইসব নেশা যদি আমি করি, আমার দেখা দেখি তো আমার সন্তানরাও করছে, সন্তানও করবে, তাহলে তারও তো ক্ষতি হবে শরীরের। তাহলে সেগুলো ভেবেই আমাদের এগুলো বন্ধ করা উচিত, বা যারা অতিরিক্ত নেশায় আসক্ত, যারা ছাড়তেই পারছেন না, তারা অন্তত দয়া করে সন্তানের সামনে করবেন না। আর এই সব পরকীয়ার থেকে আপনারা বেরিয়ে আসুন। সেই টাইমটা আপনি আপনার ওয়াইফকে বা হাজব্যান্ডকে দিন, ফ্যামিলিকে দিন, আপনার সন্তানকে দিন। তাহলে দেখবেন আমাদের এই পৃথিবীটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমরা বিদেশে সব কিছু নকল করি, কিন্তু বিদেশের সিস্টেম আমাদের সিস্টেম তো এক নয়। হ্যাঁ, সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছে যে পরকীয়া লিগ্যাল, কারণ শরীরের উপরে কারোর হাত নেই। হ্যাঁ, অ্যাক্সিডেন্টলি যদি একটা সেক্সুয়াল কিছু রিলেশন হলো, সেটা আলাদা, কিন্তু সেখান থেকে সঙ্গে সঙ্গেই বেরিয়ে আসা উচিত আমার মতে। বিবাহিত হয়ে অন্য কোনো মহিলা বা পুরুষের সাথে রিলেশন করা উচিত নয়, কারণ আপনি বিয়েটা কেন করেছেন, যে আপনার শরীরের সেক্সটা মেটানোর জন্যই তো একজনকে বিয়ে করেছেন। নইলে তো আপনার বিবাহ প্রথা কেন প্রচলন হয়েছে, নইলে তো যে যাকে পেতো তার সাথেই সেক্স করতো। বিবাহ প্রথা এই কারণেই চালু হয়েছে যে একজনের সাথে সেক্স করার জন্য, এবং চলার পথে একজন জীবন সাথীর দরকার, একা একা চলা যায় না। সেই কারণেই কিন্তু বিবাহ প্রথার প্রচলন হয়েছে। তাহলে আপনি যদি আপনার জীবনসাথীকে যদি ঠকান, আপনি যদি বাইরে এসব করেন, আপনি ভাবুন তো, আজকে আপনি যে আপনার ওয়াইফকে বা হাজব্যান্ডকে ঠকাচ্ছেন, আজকে সেও যদি বাইরে এরকম করে আসে, আপনি সেগুলো মানতে পারবেন? আপনি তো সেটা মানতে পারবেন না। তাহলে আপনি কেন এগুলো করছেন? আপনারা এগুলো বন্ধ করুন। হ্যাঁ, এইসব থেকে বেরিয়ে আসুন। আমরা ধরুন, আমরা যখন ছোটোবেলা থেকে স্কুল কলেজে যাই, অন্য কেউ টিফিন খায়, আমরা কি তার টিফিন নিয়ে বাঘের মতন গিয়ে তার টিফিনে ঝাঁপ দিয়ে দিই? আমি যদি সেদিন টিফিন না নিয়ে যাই, সে তো তার টিফিনই খায়, আমি তো তার টিফিন চাই না। হ্যাঁ, ছোটোবেলা থেকেই তো আমরা তো তাই করি। তাহলে শরীরের প্রতি কেন আমাদের কন্ট্রোল নেই? আর যাদের এরকম ধরনের মেন্টালিটি, তাদের বলবো, আর বাচ্চাদের ছোটোবেলা থেকে ধ্যান, প্রাণায়াম, অনুলোম বিলোম, কপালভাতি এগুলো করান। এগুলো করতে কোনো টাকা পয়সা লাগে না। এখন সবার হাতে স্মার্টফোন, ইউটিউব আছে, ইউটিউব থেকে দেখে আপনারা নিজেরাও করুন টাইম করে। হ্যাঁ, সকাল বিকাল যখনই আপনি টাইম পাবেন, যেইটুকু টাইম পান, 5 মিনিট 10 মিনিট যেইটুকু টাইম পান, আপনার ছেলে মেয়েকেও সেগুলো শেখান। আর যারা ধরুন কর্মসূত্রে বা বিভিন্ন কাজে বাইরে থাকে, ছেলে মেয়ের সাথে থাকে না, তাদের ছোটোবেলার থেকে তাদের ছেলে মেয়ের দায়িত্ব যাদের উপরে দিয়ে যান, হ্যাঁ, তাদেরকে শেখান যে ওদের ছোটোবেলার থেকে ধ্যান, প্রাণায়াম, অনুলোম বিলোম, কপালভাতি ছোটোবেলার থেকে করতে হবে। ওদের ছোটোবেলা থেকে ধ্যান করা শেখান, একদম ছোট্ট থেকে। শিশু যখন হাঁটা শিখছে তখন থেকে রামায়ণ, মহাভারত, পুরাণ এগুলো পড়ান। এই সব বিভিন্ন জীবনের আদর্শগুলো ওদের শেখান, নীতিকথাগুলো শেখান। তাহলে দেখবেন সমাজে এত দুর্নীতি, অনাচার, অত্যাচার এগুলো হবে না। তাহলে সমাজ ব্যবস্থা আমাদের অনেক চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, নইলে এখন থেকে আপনারা যদি এই রাস না টানেন, বাড়িতে যে আপনার যে সঙ্গী আছে, আজকের থেকে যদি আপনার পুরুষ, আপনার আপনার স্বামী বা স্ত্রী যেই বা বাইরে পরকীয়াতে লিপ্ত থাকবে, আপনি যদি জানেন, তার বিরুদ্ধে প্রতিবাদ করুন। হ্যাঁ, এসব প্রশ্রয় দেবেন না। দরকার হয় অশান্তি করে যেই রকমভাবে হোক ছাড়াতেই হবে। তাহলেই আপনারা দেখবেন আপনার সন্তানও ভালো থাকবে, সংসারেও সুখ শান্তি আসবে, এবং আমাদের সমাজও অনেক ভালো থাকবে, আমাদের পৃথিবীটা অনেক সুন্দর হবে। তাহলে আর এত অশান্তি, এত অত্যাচার, বিকৃত সমাজ, বিকৃত মস্তিষ্কের শিকার আমরা যারা এই ঘরে
স্বামী বা স্ত্রী রেখে যারা বাইরে বিভিন্ন অন্য মহিলার সাথে যারা সেক্স করে আসে, আমি মনে করি তারা একটা বিকৃত মস্তিষ্ক, নিজেরাও বিকৃত মস্তিষ্ক আর সন্তানটাকে আর সংসারটাকেও বিকৃত করে দিচ্ছে। হ্যাঁ, অপোজিট যে জীবনসাথী বা জীবনসঙ্গী, সে আমরা ছোটোবেলা থেকে দেখেছি কাক, ছাগল, হাঁস, মুরগি, পাখি, পশু পাখি সবাই, কেউই নিজের কাপলকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারে না। তার জীবনসাথী যে থাকে, যে তাকে যে ভালোবাসে, সে যদি দেখবেন কুকুর বিড়াল যেই হোক না কেন, তার জীবনসাথীকে নিয়ে যদি প্রজাপতি থেকে শুরু করে সবাই জীবনসাথীকে নিয়ে যদি আপনার জীবনসাথী সেটা পুরুষ হোক বা মহিলা হোক, হ্যাঁ, অন্য কেউ যদি তার প্রতি আকৃষ্ট হয়, সে কিন্তু সেটা প্রোটেস্ট করে এবং সে সেটা সহ্য করতে পারে না, তখনই অশান্তি হয়। তেমনি আমাদের মানুষেরও তো তাই। প্রত্যেক ফ্যামিলিতেই আমার মনে হয় এইসব থেকে আপনারা বেরিয়ে আসুন এবং সমাজকে কলুষিত থেকে মুক্ত করুন। একটা বিকৃত সমাজ আপনারা নিজেরাই সৃষ্টি করছেন। এর থেকে সবাই আমরা বেরিয়ে আসুন, প্রতিজ্ঞাবদ্ধ হই এবং স্বামী সন্তান নিয়ে সংসার সুখে শান্তিতে করি। এইসব অশান্তি এগুলো বাড়িতে করবেন না, এটাই আমার বলার ছিল। যদি কিছু ভুল হয় ক্ষমা করবেন।